আবারও একটা দার্শানি স্মুথনিং নিয়ে তোমাদের সামনে। আচ্ছা, দার্শানের প্রত্যেকটা স্মুথনিং দেখেছো কতটা চকচক করে? এবং আমরা কিন্তু প্রায় ধরো এখনই আমাদের একদিনে অনেকগুলো করে স্মুথনিং হয়। তো এখনই মনে করো সবাই আমাদের ভিডিও করতে চায় না, কেউ মুখ দেখাতে চায় না। আমি এই ম্যাডামই বলছে না মুখ দেখাবো না, অনেকে বলছে ভিডিও করবো না, তোমরা জানো। তবুও তার মধ্যে যত সামান্য কিছু মানুষের আমরা ভিডিও করি, সারাটা দিন এমনি অনেক স্মুথনিং হয়, ঠিক আছে? তো আজকেও আমরা স্মুথনিং করলাম, কালকেও স্মুথনিং করেছি, পরশুদিনও স্মুথনিং করেছি। পার ডে 2-3টা করে স্মুথনিং আমাদের থাকেই থাকে। তো তোমাদের বলবো স্মুথনিংটা এত আগে কেন করে নিয়েছে, এর কারণ যেন কি, পুজোর সময় মানে আমাদের 1 তারিখ থেকে 15 তারিখ অব্দি যা পরিমাণে স্মুথনিং হবে, যা পরিমাণে ভিড় হবে, তোমাদের কোনো আইডিয়াও নেই কতটা পরিমাণ ভিড় হতে পারে। যেহেতু আর এখন কিন্তু যেটা 3 ঘন্টা 3 ঘন্টায় সময় লাগে, যেটা 4 ঘন্টা 4 ঘন্টায় সময় লাগে। কিছুদিন পরে দার্শনিক যখন স্মুথনিং করতে আসবে, তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু 5 থেকে 6 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা, ইভেন 10 ঘন্টা সময় লাগতে পারে। আমি বারবার বলবো, কারণ একবারে যখন 8টা 10টা 15টা স্মুথনিং চলবে, বুঝতে পারছো যে কতটা সময় লাগতে পারে। তো সেক্ষেত্রেই বলবো যে যদি পারো আগে স্মুথনিংটা করে নাও, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলছি যে অবশ্যই স্মুথনিং যখন করতে আসবে 1 তারিখের পরের থেকে সেপ্টেম্বরে, অবশ্যই খাবার নিয়ে আসবে বাড়ি থেকে। একটু খাবার বারবার করে বলছি নিয়ে আসবে, কারণ অনেকক্ষণ সময় থাকতে হবে। আর মেন্টালিটিটা এরকম করে নিয়ে আসবে, বেটার কিছু পেতে গেলে একটু কষ্ট করতেই হয়, ভালো স্মুথনিং পেতে গেলে একটু কষ্ট করতে হয়। প্লিজ আশা করে বলো না যে আমার বাড়িতে এটা প্রবলেম, ওটা প্রবলেম, হেন প্রবলেম, তেন প্রবলেম। আজকে এই ম্যাডাম কিন্তু নিজে বাড়িতে বাচ্চা রেখে আসছে, ওই জন্য অনেক চিন্তা ভাবনা করে আগে চলে এসে না, অতটা সময় থাকার সম্ভব নয়, তার জন্য কিন্তু আগে যেহেতু শখ, তাই জন্য আগে করতে হয়েছে, উপায় নেই। 10 ঘন্টা থাকা তোমার পক্ষে সম্ভব নয়, ওই জন্য এখন তোমরা আসতে হয়েছে। কিন্তু যদি হতো তাহলে কিন্তু পরবর্তীতে ব্যাপারগুলো হতো। এটা তোমাদের ক্ষেত্রে হতে পারে, যাদের বেবি আছে তারা অবশ্যই, আমি তাদেরকে বলবো যে তোমরা এখনই করে নাও, নাহলে পরবর্তীতে নাহলে অসুবিধা সত্যিই হবে। তো সেক্ষেত্রে স্মুথনিং তোমরা করতে পারো। এই যে দার্শনিক স্মুথনিং, জাস্ট স্মুথনিং করেছি, যাকে যেটা দরকার। ও কিন্তু আমাদের কাছে ন্যানোপ্লাস্টি আর আইরন যেটা করবে না, ট্রিটমেন্ট টাইপ করতে চাইছিলেন, বাট আমাকে স্মুথনিং করেছি, কারণ জানো তো এই চুলে স্মুথনিংই বেটার। যার চুলে যেটা বেটার, যার চুলে যত টাকা দরকার তাকে আমরা ততটুকুই বলবো, ততটাই করবো, একটু ঠকাবো না, ভয় নেই। আর আমাদের ওই সেপ্টেম্বরে 1 তারিখ থেকে 15 তারিখ অব্দি আমাদের স্মুথনিং থাকছে মানে অফারে। আসো, তার সাথে ভিজিট করো এবং চুলকে আরো সুন্দর করে নাও। থ্যাংক ইউ, ভালো থাকো। আরেকটা কথা বলছি যাওয়ার আগে, যে স্মুথনিং করার পরে অবশ্যই শ্যাম্পু, মাস্ক, সিরাম ইউজ করতেই হবে, নাহলে কেউ নেক্সট বছর আমাকে এসে কখনোই বলবে না দাদা আমার চুলটা বেঁকে গেছে, নষ্ট হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ফেটে গেছে, একদম বলবে না। যদি নিতে পারো, যদি তখনই একটা কথাই আছে, হাতি যদি কেনো আগে কলা গাছ লাগাও। যদি স্মুথনিংটা করা বড় কথা নয়, স্মুথনিং যদি মেনটেন করতে পারো তবেই স্মুথনিং করো, না হলে স্মুথনিং করো না, না হলে চুলটা নষ্ট হয়ে যাবে। দুদিন পর যে কোনো তোমরা যাবে, যে কোনো পার্লারে যাবে, বলবে ওই দাসের আমাকে নষ্ট করেছে, তবে ইনা নষ্ট করেছে, মিনা নষ্ট করেছে, টিনা নষ্ট করেছে, এরকম করে বলতে থাকবে। আগে কলা গাছ লাগালে, আগে কলা গাছ না, আগে হাতি পুষলে কলা গাছটা লাগাও। মানে আগে এই অ্যামাউন্টটাকে জোগাড় করো যেন তোমরা তার পরবর্তী স্মুথনিং করার পরবর্তীতেও 2-2.5 টাকা খরচা করতে পারো তোমাদের প্রোডাক্টটা পারচেস করার জন্য। ধন্যবাদ, ভালো থাকো। দ্য শাইন, দুর্গাপূজা খুব সামনে, টাটা।